মাঠে যে সকল ভাইয়েরা কাজ করছে যারা সমন্বয়ক লিস্টেও নাই, আবার যারা আছে তারা সমন্বয়কের একদম শেষের দিকে, কেন তা এটা শেষ সবকিছুর একটা কৌশল আছে। এক নাম্বার যিনি হলো প্রধান অতিথি, তাকে কি আমি উপস্থাপনার দায়িত্ব দিব? আচ্ছা ঠিক আছে। আজকে যারা যে ভাইরা আসছেন, প্রেস ক্লাবের যে ভাইরা আসছেন, আপনাদেরকে আমাদের পাবনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আগামী কালকে হবে, আজকে আমরা স্কুলে আচ্ছা দেখেন ভাই, ছাত্র আন্দোলনের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে যে আপনারা একটু শান্ত হন ভাই, আপনারা শান্ত হন এবং আপনারা যেহেতু ঘোষণা আসছে আগামীকাল করবেন, আগামীকাল সম্মিলিতভাবে আসেন কিংবা অন্য কোনো ভেন্যুতে আপনারা আমাদের ডাকলে আমরা সকল সাংবাদিক সেখানে উপস্থিত হব। আপনারা অনুগ্রহ করবেন, বিশৃঙ্খলা তৈরি না করে আপনারা বৈষম্যবৃদ্ধি সকল ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে আপনারা একটু শান্ত হন এবং যেহেতু আগামীকাল এখন কি হয়েছে, তুমি ছাত্র আমি সমন্বয়ক, এটা তো আমরা মানবো না। আরেকটা কথা ছিল, আরেকটা কথা, আমরা মাত্র ছাত্রলীগের স্বৈরাচার থেকে আমরা মাত্র মুক্ত হয়েছি। এখন আমরা ছাত্র শিক্ষিত ছাত্রদের কারোর নেতৃত্বে কাজ করতে আমরা রাজি না। নেতৃত্বে আজকে যে সমন্বয়, এখানে সমন্বয়ের সংবাদ সম্মেলন দেওয়া হয়েছে, এটা কোনো প্রথম তিনজন সমন্বয় জানি না, এটা কেমন তাহলে জানতেছি বলেন? আর আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমরা তো এটা ব্যক্তিগতভাবে জানি। তাহলে প্রথম তিনজন সমন্বয়ক যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আরো বিভিন্ন বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের পাবনার সন্তান, তারা কেন জানলো না? তারা কেন আমাদের থেকে জানতে পারলো যে ভাই আজকে আপনাদের নাকি সম্মেলন হচ্ছে? আমরা জানি না। আপনারা কি মনে করেন এই সমন্বয়কদের মধ্যে থেকে আমরা সমন্বয়ক যে আমাদের তালিকা দিচ্ছে, এটা আমরা সংস্কার চাই। এখানে আমরা কোনো ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির এদের কাউকে আমরা এখানে দেখতে চাই না। এখানে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী যারা নিরপেক্ষভাবে আমাদের জন্য কাজ করবে, আমাদের পাশে থাকবে, আমরা শুধুমাত্র তাকে চাই। আমরা এখানে মাত্র ছাত্রলীগের স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা এখানে কোনোভাবে ছাত্র শিবিরের নেতৃত্বে তাদের অত্যাচার আমরা এখানে সহ্য করবো। অলরেডি আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের দখলে, কেন তাহলে? এটা কার নেতৃত্বে হলো? আর প্রধান সমন্বয়ক কিভাবে 4 নম্বর সমন্বয়ক? আমাদের ভাইদের রক্ত এখনো শুকায়নি, কিভাবে ফাহাদ ভাই গিয়ে হচ্ছে এখন উপজেলা কমিটি দেয়? আমি পুষ্পিতা, আমি সদর হাসপাতালে কালকে রাত 11:30 পর্যন্ত নিয়ে মানুষের আমি রোগীদের সেবা দিচ্ছি। ওখানে তো কোনো সমন্বয়ক যাই, তাদের খোঁজও নিতে যায়নি। কেন হলো? সব সংবাদ সম্মেলন ডাকলেই হয়, মাঝে মাঝে মিটিং করলেই হয়ে যায়। রোগীরা এখনো তাদের রক্ত শুকায়নি, এখনো তারা চিকিৎসা
শুধুমাত্র এই যে এখানে সম্মেলন করলেই এই হবে। জায়গা শোনা শুধু সম্মেলন করলেই হবে। ফাহাদ ভাই এখানে যেভাবে কমিটিগুলো দিতেছে তারা 4টা করে কমিটি দিয়ে বেড়ায়। এটা কি কোনো উপজেলা কমিটি আটঘরিয়া দিছে, কালকে 4 প্রভাব দিছে, কেন দিল? তারা হসপিটালে একবার খোঁজ নিতে গেছে? তারা হসপিটালে একবার খোঁজ নিতে গেছে কিনা এটা আমার জানা নেই। এটা আমি জানতে চাই। আমার যেটা মূলত আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি কাজ করতেছি, আমাদের সাধারণ শিক্ষার্থী ও জনগণের পক্ষ থেকে আমি এটার জন্য ফান্ড কালেক্ট করতেছি। আমি সুমাইয়া হাসান পুষ্পিতা, আমি এডওয়ার্ড কলেজ ম্যানেজমেন্ট শাখার শিক্ষার্থী, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আমি তাদের পক্ষ থেকে ফান্ড কালেক্ট করতেছি। আমাদের পক্ষ থেকে আঁকাআঁকি হচ্ছে, আমাদের হাবিব আল হাদি ভাই আঁকাআঁকি করতেছে এবং আমাদের ছেলেমেয়েরা ট্রাফিকের কাজ করতেছে। তাদেরকে সর্বপ্রথম সুস্থ করতে হবে, তাদের সুস্থতা নিরাপদ, তাদের সুচিকিৎসা নিশ্চিত করার পরেই আমরা পরবর্তী আন্দোলনে যাব। আগে তাদের সুচিকিৎসা আমাদের নিশ্চিত করতে হবে। আন্দোলনে কি ছাত্রবাদ ছিল না ভাইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করি তো আমিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবাদ আমরা কমিটি করেছে ভাইয়া আমাদের তাকে ভাই ভাই এইদিকে তাকান জায়গাটা সবার